ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নিপা ড্রিমস কিচেন। আজকে আমি আপনাদেরকে চিকেনের ভিন্ন রকম একটি নাস্তা বানিয়ে দেখাবো। প্রতিনিয়ত যারা চিকেনের আইটেমগুলো খেতে পছন্দ করেন কিন্তু বাসায় বানিয়ে খেতে খুবই ঝামেলার কাজ মনে হয়, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। একদম সহজভাবে মজাদার এই ক্রিস্পি চিকেন বলের রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে একটি ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন তাহলে ঝটপট রান্নাতে চলে যাই। প্রথমেই আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ সিদ্ধ করা চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি শুধু পানিতে সিদ্ধ করে হাত দিয়ে খুলে ঝুরো করে নিয়েছি। মিডিয়াম সাইজের একটি আলু সিদ্ধ করে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এখন দিচ্ছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো, 2 চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস। তারপর কিছু কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সবগুলো উপকরণ একসাথে নিয়ে ভালো করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে এগুলোকে মেখে নিয়েছি। এবার একটি বাটির মধ্যে একটি ডিম নিয়ে নিচ্ছি। এরপর সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার হাতে সামান্য পরিমাণে একটু তেল মাখিয়ে নিয়ে চিকেনটা যে মেখে রেখেছিলাম সেখান থেকে একটু একটু করে চিকেন নিয়ে 2 হাতের মধ্যে ঘুরিয়ে একটি চিকেন বলের মতো শেপ দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো চিকেন বল বানিয়ে নিয়েছি। একটি বাটিতে আমি কিছু ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। এবার চিকেন বলগুলোকে প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে তা থেকে উঠিয়ে তারপর ব্রেড ক্রামের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিতে হবে। সবগুলো চিকেন বল আমি এভাবে করে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিয়েছি। আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে এই পর্যায়ে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। পরে যখনই খেতে ইচ্ছে করবে তখনই 5 মিনিট আগে নামিয়ে তেলের মধ্যে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। এগুলোকে আমি ভেজে নেওয়ার জন্য চুলায় তেল গরম করে নিয়েছি। এবার একটি একটি করে সবগুলো চিকেন বল আমি এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে চিকেন বলগুলোকে দেওয়ার পর একটা পাশ একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি উল্টে দিচ্ছি। এভাবে করে আমি 2-3 বার উল্টে পাল্টে সবগুলো চিকেন বল ভেজে তুলে নিব। সবগুলো চিকেন বল তুলে নিয়ে তারপর গরম গরম পরিবেশন করার পালা। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। আজ তবে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আর নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।